বাবা, এই এলাকার ভিতরে সবচেয়ে গরিব কে? চাচা, এই এলাকার মধ্যে সব থেকে গরিব আমরাই। খাবারগুলো আমাকেই দেন। তাহলে তুমি এই খাবারগুলো রাখো, আর প্রত্যেকদিন আমি তোমার জন্য খাবার দিয়ে যাব। আলহামদুলিল্লাহ। বাবা, এই নাও তোমার খাবার। খাবার চলে আইছে। আজকে রোজা রাখিনি, খিদে লেগে গেল, খাবার আসছে না কে? এই তো বাবা, খাবার চলে এই যে আইছে। তোমার খাবার। দেন দেন। আচ্ছা ঠিক আছে। এই খাবারটা দুর্গন্ধ বেরোচ্ছে কেন? এই খাবার তো মনে হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে। বাবা চলো নামাজ পড়ে আসি। আরে না না, নামাজ পড়তে যাবো না। আচ্ছা বাবা, তুমি আগে নিয়মিত নামাজ পড়তে রোজা করতে, তাহলে তোমার কি হলো? আরে আগে অভাব ছিল, 3 বেলা খাবার পাতাম না, জীবনে অনেক ঝামেলা ছিল। এখন তো কোনো ঝামেলা নেই, কোনো টেনশনও নেই। যা তোরা যা নামাজ পড়ে যা। আরে ওই তো খাবার চলে আছে। এই নাও খাবার। দেন চাচা দেন। খাবার এত দুর্গন্ধ কেন? আগে তো ভালো ভালো খাবার দিয়ে যেতেন, এখন যে খাবার দিয়ে যান পচা খাবার কেন? কি বলো? আমি তো সেই খাবারই নিয়ে এসেছি। হয়তো আল্লাহ পাক তোমার এই খাবার থেকে বরকত তুলে নিয়েছে। তুমি হয়তো আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করে দিয়েছো। তা না হলে তো এরকম হওয়ার কথা না। তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবা, আল্লাহ তোমার সবকিছুতে বরকত দেবে। আর তুমি নামাজ পড়বা না, রোজা রাখবা না, আল্লাহ তোমার সবকিছু থেকে বরকত উঠিয়ে নেবে। আল্লাহু আকবার। আল্লাহর নিয়ামত পাই আমি আল্লাহকে ভুলে গিয়েছিলাম। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও।